হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 17/12 হচ্ছে বৃহস্পতি, আর এখন সময় হচ্ছে 11:55। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, এইমাত্র ঘুম থেকে এইমাত্র না, আজকে সকালবেলায় 8টায় ঘুম ভেঙেছে, 8টা কি 8:30 এরকম ঘুম ভেঙেছে। সঙ্গে সঙ্গে ব্লগটা আপলোডে বসিয়ে দিয়েছি, হ্যাঁ, মানে পাবলিশ করে দিয়েছি। ব্লগটা দেওয়ার পরে তার ঘুমে গেছে, তারপরে তোমার উঠেছি, আবার একটু শুয়েছি। তারপরে এখনো ব্রেকফাস্ট হয়নি। বর আজকেও রুটি এনে দিয়ে গেছে, রুটি রয়েছে। তাই সোনাই চলে গেছে হোটেলে, আমাকে ব্রেকফাস্টের ওই যে রুটি আর কি দিলখুশ না দিলখুশ কি বলে ওটা এনে দিয়ে গেছে, দিলখুশ মনে হয়, হ্যাঁ ওটা দিলখুশ হয়ে যাবে পুরো খেলে। তা ওটা এনে দিয়ে গেছে, আর অনেক কাজকর্ম আছে, সেগুলো সব সারবো। আর দেখো, এই ছোট খাটটাই, যেটা আমার বাবা মার জন্য আমি কিনেছিলাম, তা ওরা এটাই ঘুমাতো তা যখন আসতো আর কি। তা এই খাটটা আমি যত বলছি গুছিয়ে রাখো, যত কাগজপত্র জামা কাপড় সব এই খাটটাতে। এখন জামা কাপড় ওই ছোটো খাটটাতে ট্রান্সফার করেছি। কি করবো, যখনই কোথাও যাই এরকম হুড়মুড় করে পড়ে সব। আর আলমারিগুলোকে সব গোছাতে হবে, আলমারিগুলোকে সব জামা কাপড় বের করে গোছাতে হবে। আর এই খাটটা দেখো, যতই আমি গুছাই, এখন আপাতত জামা কাপড় নেই, কিন্তু কাগজপত্রে ভরে আছে। এই দেখো, ওদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি অবস্থা। এই যে হচ্ছে এই খাটটার অবস্থা, ঠিক আছে, এই খাটটার এইসব অবস্থা, এই যে কাগজপত্র। তা দেখিয়ে দিয়েছি খাটের কি অবস্থা, ব্যাক ক্যামেরা করে। জামা কাপড়ের অবস্থা পুরো খারাপ, এই সরি জামা কাপড় না, মানে কাগজপত্রের অবস্থা। আজকে যদি বড় ওগুলো না তোলে, আমি সব ওগুলোকে ছিঁড়ে দেবো একদম, আর কিছু করার নেই। আমরা অনেক কাজ আছে, ওই খাটটা একদম অগোছালো, কাজ করে করে শেষ আর হচ্ছে না। যাই হোক, আর কালকে আমাদের হোটেলে আমাদের বাপিদা বলে একজন আছে, আমাদের খুব ভালোবাসে। সেই বাপিদা আমাকে এই দুটো লেবু দিয়েছে কালকে, মৌসুমি লেবু। বলছে রোজ দুটো করে লেবু খাবি। তা বাপিদা সত্যি আমাদের খুব ভালোবাসে, তা আমাকে দুটো লেবু দিয়েছে। আরও মাঝে মাঝে অনেক কিছুই দিতে চাই, আমি নিই না। এই সবজি দেখলে আমি যদি বলি বাপিদা ওটা কী আছে তোমার ব্যাগে, না নিবি খাবি না নে। এবার খাওয়া হয় না, বেকার নেওয়া, কেননা ঘরে সেরকমভাবে রান্না করা হয় না, ওই জন্য নিয়ে বেকার নষ্ট করে লাভ আছে বলো। আর এখন আমি কাজ করবো, ব্রাশও হয়নি জানো তো, ব্রাশটা করে নিই, নিয়ে ব্রেকফাস্টটা করে নিই, লেবু দুটোকে খাবো। আরও যা যা বর দিয়ে গেছে খাবার টাবার ওগুলো খেয়ে ফেলি। খেয়ে দেখো যদি পারি ওয়ার্ড্রপগুলো, একটা ওয়ার্ড্রপ আলমারি সব বের করবো, করে গোছাবো যদি পারি। আর না হলে অন্য কাজকর্ম আছে, এখন বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এ তো প্রত্যেক দিনের রুটিন, এগুলো তো করতেই হয়। সকাল থেকে রাত অবধি অনেক কাজকর্ম থাকে আমার, হ্যাঁ। তার কিছুটা অংশ আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, যতটা সম্ভব, যতটা পারা যায়। একা ক্যামেরা ধরে সব কিছু করা যায় না। বর যদি সোনাই যদি বাড়ি থাকে, একটু ক্যামেরা ধরা দেয়, হেল্প করে দেয়, তাহলে হয়। সোনাই তো ঘরেই থাকে না, কাকে দিয়ে আমি ক্যামেরা ধরাবো বলো। তাহলে অনেকটাই হেল্প হয়, 2 মিনিট 3 মিনিট এটা ওটা ভিডিওগুলো আমি করতে পারি, কিন্তু ক্যামেরা ধরার তো আমার কেউ নেই না। তো চলো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগে, দেখতে থাকো ব্লগ। আর যেটা আমি বলছিলাম জানো তো, সোনাইয়ের সঙ্গে আমি ভীষণ মজা করি, খুনসুটি করি, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় তোমরা কিন্তু দেখতে পাও না। তাই কিছু কিছু তো দিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আগের দিনের ব্লগেও দিয়েছি, আজকের ব্লগেও দিয়েছি, মানে কালকের ব্লগটা আজকে দিয়েছি, আজকের ব্লগেও আছে। আবার আজকে ব্লগটা করছি বৃহস্পতিবার ব্লগ শুক্রবারে যাবে, সেটাতেও তোমরা দেখতে পাবে। কিছু কিছু ভাবছি খুনসুটি, কিন্তু কেমন করে করি দেখো, এইভাবে আমি সোনার গায়ের উপরে পড়ে যাই, মুখটা ঢেকে দিই, আর এইভাবে হাতটা লম্বা করে স্ট্যান্ড ক্যামেরাটা ধরি, স্টিকটা এইভাবে হাত দিয়ে ধরে আমি ব্লগটা করি। সোনাই বুঝতেই পারে না। আর দেখো বুঝে গেলে সেই মজাটা লাগবে না, ওই জন্য চেষ্টা করি সোনাইকে না বুঝতে দেওয়ার, কিন্তু অনেক সময় বুঝে যায়। হ্যাঁ, তা ভাবছি যে ক্যামেরাটা কোথায় রাখবো, স্ট্যান্ডটা কোথায় রাখবো, রেখে ব্লগটা করবো, সেটা ইচ্ছা আছে। আর প্রতিদিন কিছু কিছু খুনসুটি দেবো তোমাদের দেখার জন্য, ঠিক আছে। আর তোমরা আশা করি এই খুনসুটিটা দেখতে ভীষণ ভালো লাগে, তোমাদের ভীষণ মজা পাও, আর আমার তো হেব্বি লাগে। আর তার জন্য তোমরা মজা পাও, ওই জন্য
তার জন্য আমি ভেবে নিয়েছি এইবার আমরা এরকম খুনসুটি করবো, দুষ্টু মিষ্টি ছোটো ছোটো, আর তোমাদের দেখার সুযোগ করে দেবো, ঠিক আছে? তা চলো তোমরা ব্লগ দেখতে থাকো। আর এই দেখো এই বাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হোটেল থেকে খাবারের বাটি। দেখো কত বাটি জমে আছে, আরও এর ভিতরে অনেক বাটি জমে আছে, যেগুলো আমাকে গুছিয়ে দিয়ে দিতে হবে বাটিগুলো রেডি করে। দেখো এর ভিতরে আরও বাটি আছে, ওরা এখানে সাজিয়ে দিয়েছে। যখন হোটেল থেকে খাবার নিয়ে আসে ওগুলো নিয়েই যেতে চায় না। আমি তো রোজের বাটি রোজ দিয়ে দিই, এটা কালকের বাটি আর আগের দিনে দুদিনের বাটি জমে গেছে, এত বাটি হয়ে গেছে। নাও আর বকবক করে ব্রাশ করবো, এখনো খাইনি, ব্রেকফাস্ট করিনি। ভালো লাগে আমার গাছ। কি হয়েছে তোদের, খবর কি বল? আয় আয় তুই আয়, খুশি আয়। দেখো আমার তো ঠান্ডা লেগেছে, ভয়তে আমি কিসব পরে নিয়েছি, আর পুরো গরম লাগছে আমার। যা তোরা, পুরো গরম লাগছে। দেখো কি মারামারি করছে ওরা, এত বদ। দেখো বর কত ভালোবাসে, ভালোবাসে চায় না দিয়েছে। চাটা খেয়ে কাজ শুরু করবো, অনেক কাজ আছে গো। ঠান্ডা কোনোভাবেই মানে ঠান্ডাকে আমি জব্দ করতে পারছি না, এখনো পর্যন্ত ঠান্ডা রয়ে গেছে। দেখো তো নাক খাই। চাটা আমার খুব প্রিয় চা। দেখো আমি এবার আমার কাজে লেগে পড়বো একদম। বর কাজ করেই চলেছে, কাজ করেই চলেছে, আমার তো কোথায় গেলেন কাজ করে চলেছে গামলা হাতে। আর কতদিন এই কাজ, আর কি করে বলছে এটা কোনো কাজই না, সব তো করলে স্টাফ। আমি কি করি? দেখো এখানে আছে চিকেন, চিকেনটাকে ধুতে হবে এখন। এখানে পেঁয়াজ কাটা আছে, ধুতে নিয়ে গেল, চিকেনটা ধোয়া হচ্ছে। আর এটা কি বলতো, এটা কি ছিল তোমরা কেউ? তাহলে এটা আমি তো বুঝতে পারছি না এটা কি। তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এটা কি। যাই হোক চলো আমি রান্না শুরু করি। এটা কি চিনতে তোমরা? আমি তো চিনতে পারছি না, এটা আমি চিনতে পারছি না। তোমরা কি চিনো? তাহলে এটা কি কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো দেখো বন্ধু, আলুর দম করতে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালারটা চলে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখো এই যে আবার আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, লাল লাল টমেটো। এগুলো দিয়েও আমি একটু নাড়তে থাকবো। জল দিয়ে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায় গ্রেভিটা, ঠিক আছে? নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে নাড়ছি। একটু জলও দিয়ে দিয়েছি হালকা, যাতে মশলাটা পুড়ে না যায়। চিনি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দেখো। দিয়ে এবার নাড়তে থাকছি, আবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা এইভাবে পুড়ে না যায়। আমি এই পদ্ধতিটা ব্যবহার করি, জল দিয়ে একটু একটু করে। এবার মশলাটা ভালো করে কষে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে ভালো করে কষে এই যে আমার একদম রেডি আলুর দম, ঠিক আছে? উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আলুর দম রেডি। এই আলুর দম রেডি, উপর দিয়ে গরম মশলা দিয়ে রেডি অ্যান্ড সার্ভ। আর এদিকে দেখো চিকেনগুলো সব ধুয়ে রাখা আছে, এখানে একটু নুন মাখিয়ে নিচ্ছি। যেহেতু হোটেলের রান্না চিকেন একটু শক্ত শক্ত রাখতে হয়, বেশি নরম হলে সিদ্ধ হলে গলে যায়। আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমরা চিকেন রান্না করে দেখবে, খেতে দারুণ টেস্টি হয়, খুব ভালো লাগে।
হ্যাঁ, আমি প্রথম চিকেনটাকে একটু ভেজে নিলাম, তারপরে আবার সেই একই পদ্ধতিতে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। ওর ভিতরে নুন দিয়ে দিয়েছি। ও এদিকে আবার মোগলাই যে চিকেনটা রান্না করতে করতে কাস্টমার চলে এসছে, মোগলাই ভাজছি। এই যে চিকেন দেখো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ওই একই পদ্ধতিতে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কিছু নাড়াচাড়া করছি। এবার দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু মিক্সড করে ভালো করে কষিয়ে নিয়ে এইবার আমি চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে রান্না। এই যে লোকনাথ দা, ঠিক আছে, আমার বরের বন্ধু, এত মিষ্টি। এই লোকনাথ দা আসাতে আমার সুগার হয়ে গেছে, এত মিষ্টি আর কি বলবো আমি। আমার তোরা সবাই মিলে জেলে পাঠাবি, জেলে আমার জন্য জেল। দেখো আমার যাতে ঠান্ডা না লাগে এইভাবে দম ফাও আটকে গেল। এরকম বেঁধে দুধের প্যাকেট খুঁজতে গিয়ে আমাদের যে কি হয়রানি বাবারে বাবা। দেখো আমরা বাড়ি চলে এসেছি, হোটেল থেকে সোনাইয়ের হাতের রান্না চিকেন। এটা খাবো না বললে তো হয় না, তাই আমি নিয়ে বসে পড়েছি। দেখো চিকেনটাই দেখো, আমি এর সঙ্গে কিছুই খাবো না, শুধু চিকেন খাবো ব্যাস। আর চা খাবো কিংবা কফি, যাই খাওয়াবে সোনাই সেটাই আমি খাবো। হ্যাঁ কি খাবে? কফি না, চা খাবো, কেননা অনেকটা জায়গা ঘুরে দুধ আর সংগ্রহ করতে পারিনি আমরা, ঠিক আছে, তাই চা দিয়েই আজকে মানে ডিনার কমপ্লিট হবে রাত্রে। এখন চিকেন খাচ্ছি, এরপরে চা খাবো। তা চলো। রোজ রোজ না একটা কথা শুনতে আমার ভালো লাগে না। মা কালী বলছি রোজ যাও, কোথায় যাবে? যাও 25 লাখ 50 লাখ 1 কোটি কে দেবে তোমার? যাও দাঁত লাগালেই দাঁত লাগানো খরচা দেবে না বলে রাগিয়ে আসতাম। বলো কি বলছো বলো। 25 লাখ টাকা আমার একটা বন্ধু আছে, বান্ধবী, সে আমাকে বলেছে তুমি আমার কাছে আসো। কি যে বলছে বিড়বিড় করে, ভূতের মধ্যে বলছে যেদিন বাড়ি দিয়ে না তাড়িয়ে দেবো ভূত বেড়ে যাবে। ওই সারা গাছে পেট নিয়ে এসে ধরবে যেদিন, সেদিন সব বুঝে যাবে। না, আমি একটা বান্ধবীকে বললাম আমার স্ত্রীর কাছে আমার একটু দেনা হয়ে গেছে। বলছি বউয়ের কাছে আমার সবাই দেনা হয়? আমি না, বউ বলেছে দেনা শোধ না করলে হবে না। তখন বললো ঠিক আছে তুমি দেনা শোধ করলে আমার কাছে চলে আসো। আমি ওই সেগুলো বলি, ও বনমালী তুমি পরজনমে হয়ো রাধা, আমারি মতো কাঁদিয়ে কাঁদিও ব্রাহ কুসুম হার গলেতে পড়িও, বুঝিবে তখনই রাধায় অনুক্ষণ এ মনেতে কি যে ব্যথা। কি তাই তো, তখনই বুঝবে এই মনে কি ব্যথা। পরজন্মে যদি হয় রাধা, এই জন্মে কিছু বুঝিতে নাহি পারিবে তুমি। এখন এই গোছাচ্ছে, ক্লাস আছে। বাও কি ক্লাস করছো গো তুমি? এত বৃক্ষ তোমার নামে কি, ফলে তার পরিচয়। তো চলো আর বকবক করবো না, অনেক গান গেয়ে ফেলেছি আর অনেক বকবক করে ফেলেছি। আজকের ব্লগটা আমি এন্ড করতে চলেছি। চলো, তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাং করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও নোটিফিকেশন যাবে। আর প্রথম ভিডিও আমার প্রিয় বন্ধুরাই দেখতে পাবে। তাহলে আজকের মতো টাটা বাই বাই আমার গোলাপ জামুন ফ্রেন্ড। আর তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো। আর কালকে আবার দেখা হচ্ছে কিন্তু নতুন আর একটা ব্লগ নিয়ে, সঙ্গে থাকো। চলো টাটা।